23 জুন 2021 আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী। আওয়ামী লীগ এই উপমহাদেশের অন্যতম প্রাচীন দল। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের অর্জন অনেক। আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন স্বাধীন বাংলাদেশ। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে কোনো স্বাধীন ভূখণ্ড ছিল না। আওয়ামী লীগ অতুলনীয় রাজনৈতিক গুণাবলী সম্পন্ন বিশ্বমানের একজন নেতা তৈরি করেছে। বিশ্ব রাজনীতির হাজার বছরের ইতিহাসে একটি রাজনৈতিক দলের একজন নেতার একক নেতৃত্বে মাত্র 22 বছরের কম সময়ের মধ্যে একটি স্বাধীন দেশ প্রতিষ্ঠার কোনো দ্বিতীয় নজির নেই। শেখ মুজিব তার 4 দশকের রাজনৈতিক জীবনে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন। ঠিক তেমনি জাতির পিতার সুযোগ্য কন্যা হিসেবে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির দ্বার প্রান্তে নিয়ে গেছেন। এই করোনাকালীন মহামারীর সময়ও একক নেতৃত্বে আর দূরদর্শিতার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। এ যেন রাজনৈতিক পরম্পরা। জাতির পিতা বঙ্গবন্ধু লড়াই, সংগ্রাম আর আন্দোলনের মাধ্যমে আমাদের স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র উপহার দিয়েছেন। তার কন্যা হিসেবে শেখ হাসিনা আমাদের অর্থনৈতিক মুক্তি এবং উন্নয়নের শিখরে পৌঁছে দিতে বিশ্বের বুকে মর্যাদাশীল জাতিতে পরিণত করেছেন। আজকে ঐতিহাসিক এই দিনে আওয়ামী লীগের ৭২ বছরকে মোটা দাগে দুভাগে ভাগ করা যায়। 1975 সালের 15ই আগস্ট নিহত হওয়ার পূর্ব পর্যন্ত আওয়ামী লীগের নেতৃত্বের পুরো ভার ছিলেন শেখ মুজিবুর রহমান। মাঝখানে 6 বছর বাদ দিয়ে 40 বছর ধরে দলের নেতৃত্বে রয়েছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পিতা ও কন্যার মধ্যে আওয়ামী লীগের কার অবদান বেশি সেই বিচারের ভার ইতিহাসে। তবে এটুকু বলতে পারি, কঠিন চড়াই উতরাইয়ের ভেতর দিয়ে ৭২ বছরের আওয়ামী লীগকে আজকের অবস্থানে আনতে নিঃসন্দেহে পিতা কন্যায় সর্বোচ্চ অবদান রেখেছেন। বঙ্গবন্ধু বাংলাদেশ, আওয়ামী লীগ ও শেখ হাসিনা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দৃঢ়তার সাথেই বলতে পারি একে অপরের পরিপূরক। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যথার্থই বলেছেন, বঙ্গবন্ধু বাংলাদেশ সৃষ্টি করেছেন আর দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। এটা ঠিক আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আজকের অবস্থানে আসতে হয়েছে। আওয়ামী লীগ গঠনের পর থেকেই পশ্চিমা শাসক, শোষক ও পাকিস্তান সামরিক চক্র এই দলের বিরোধিতা করে আসছে। পাকিস্তানের 22 বছরে প্রায় 12 বছর শেখ মুজিবকে জেলে অভ্যন্তরীণ রাখা হয়। শুধু পূর্ব বাংলার মানুষের পক্ষে ন্যায্য কথা বলার জন্য শেখ মুজিবকে দুবার ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। শেখ মুজিব তার কঠিন রাজনৈতিক জীবনে কোনোদিন আত্মগোপনে যাননি। তিনি যে কতবার গ্রেফতার হয়েছেন এর সঠিক হিসাব এ পর্যন্ত কেউ দিতে পারেনি। জেলে যাওয়ার জন্য একটি ছোট বেডিং সবসময় রেডি থাকতো। জেলখানাকে বলা হতো মুজিবের দ্বিতীয় বাসভবন। বাংলা ও বাঙালির দুঃখী মানুষের নেতা শেখ মুজিবের কোনো পারিবারিক জীবন ছিল না। জেল থেকে বের হয়ে নৌকায়, সাইকেলে ও হেঁটে সারা বাংলায় ঘুরে ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন। প্রেসিডেন্ট আইয়ুব খানের চাটুকার গভর্নর মোনায়েম খান প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন, আমি যতদিন গভর্নর থাকব শেখ মুজিব ততদিন সূর্যের মুখ দেখতে পারবেন না। অর্থাৎ মুজিবকে জেলের ভেতরই থাকতে হবে। মোনায়েম খান এমন কথাও বলেছিলেন, কোন সরকারি কর্মকর্তা শেখ মুজিবের মেয়েকে বিয়ে করলে তাকে চাকরিচ্যুত করা হবে। কিন্তু ফাঁসির মঞ্চে নিয়েও সাহসের বরপুত্র শেখ মুজিবকে দমাতে পারেনি। আসলে শেখ মুজিবের লক্ষ্য ছিল আওয়ামী লীগের নেতৃত্বে তিনি বাংলাদেশকে স্বাধীন করবেন। শেষ পর্যন্ত তিনি কামিয়াব হন। তরুণ নেতা শেখ মুজিব সহ অন্যান্য নেতারা পাকিস্তান সৃষ্টির অব্যবহতি পরই বুঝে ফেলেন এই অদ্ভুত আকৃতির দেশ দীর্ঘকাল টিকে থাকবে না। 1949 সালের 18, 19 ও 20 জন পূর্ববঙ্গ মুসলিম লীগের দ্বিতীয় কাউন্সিলে মুসলিম লীগের প্রথম সারির নেতা চৌধুরী খালেকুজ্জামান পূর্ব বাংলার নেতাদের একাংশকে পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করেন। এই সম্মেলনের প্রতিক্রিয়া হিসেবেই দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ পূর্ব পাকিস্তান রাজনৈতিক নেতারা 1949-এর 23 জুন ঢাকার টিকাটুলির PM দাস লেনে অবস্থিত রোজ গার্ডেন হল রুমে আতাউর রহমান খানের সভাপতিত্বে একক সম্মেলনে মিলিত হন। এতে প্রধান অতিথি ছিলেন জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শেরে বাংলা একে ফজলুল হক সম্মেলনে কিছুক্ষণের জন্য উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সভায় পূর্ব বাংলার একটি আসনের উপনির্বাচনে বিজয় প্রত্যাশিকা পরিষদ সদস্য MLA শামসুল হক মূলদামি নামক একটি লিখিত পুস্তিকায় পাকিস্তান রাষ্ট্রের ভবিষ্যৎ, জনগণের প্রত্যাশা ইত্যাদি বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। সারা দেশ থেকে শতিনিক প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত হন। এই সম্মেলনে পাকিস্তানের প্রথম বিরোধী দল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠন করা হয়।
মাওলানা ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে 40 সদস্য বিশিষ্ট সাংগঠনিক কমিটি গঠন করা হয়। যুবনেতা শেখ মুজিব কারাগারে থেকেই মাত্র 29 বছর বয়সে দলের প্রথম যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্য নেতারা হলেন সহসভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান খান, সাখাওয়াত হোসেন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট, আলী আহমেদ এমএলএ, অ্যাডভোকেট আলী আমজাদ খান, অ্যাডভোকেট আব্দুস সালাম খান, 2 নং যুগ্ম সম্পাদক খন্দকার মোশতাক আহমেদ, সহ সম্পাদক এ.কে.এম রফিকুল হোসেন এবং কোষাধ্যক্ষ ইয়ার মোহাম্মদ খান। কারাগার থেকে যুগ্ম সম্পাদক নির্বাচিত শেখ মুজিব মুক্তি লাভ করেন জুলাইয়ের শেষ দিকে। জেল থেকে বের হয়ে তিনি বিরাজমান খাদ্য সংকটের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। শেখ মুজিব সেপ্টেম্বরে 144 ধারা ভঙ্গের দায়ে গ্রেফতার হয়ে কয়েকদিন পর বের হয়ে আসেন। অক্টোবরে আওয়ামী মুসলিম লীগের সভায় পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের পদত্যাগের দাবি করেন শেখ মুজিব। 1953 সালের 9 জুলাই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিব দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে শামসুল হক অসুস্থ হয়ে পড়লে তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। স্বাধীনতা লাভের মাত্র 8 বছরের মাথায় 1955 সালের 23 জুন আওয়ামী লীগ কার্যকরী পরিষদের সভায় সিদ্ধান্ত হয় যে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন দেয়া না হলে দলীয় সদস্যরা আইনসভা থেকে পদত্যাগ করবেন। এভাবেই আওয়ামী লীগ স্বায়ত্তশাসন দাবির মাধ্যমে স্বাধীনতার সোপান তৈরি করে। গোড়া থেকেই পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় যে শেখ মুজিবের ছিল তা গণপরিষদে প্রদত্ত তার বক্তব্য থেকেই বোঝা যায়। করাচিতে পাকিস্তান গণপরিষদে প্রদত্ত বক্তব্যে শেখ মুজিব বলেন, আমরা বহুবার দাবি জানিয়েছি যে আপনারা পূর্ব পাকিস্তানকে বাংলা নামে ডাকেন। বাংলা শব্দটার একটা নিজস্ব ইতিহাস আছে এর একটা ঐতিহ্য। এই নাম আপনারা আপনাদের জনগণের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে পরিবর্তন করতে পারেন। আপনারা যদি ওই নাম পরিবর্তন করতে চান তাহলে আমাদের বাংলায় আবার যেতে হবে এবং সেখানকার জনগণের কাছে জিজ্ঞেস করতে হবে তারা নাম পরিবর্তনকে মেনে নিবে কিনা। এভাবে আইন সভায় পশ্চিম পাকিস্তানিদের আপনারা আর পূর্ব পাকিস্তানিদের আমরা বলে উল্লেখ করে মুজিব জানান দিলেন পাকিস্তান একসময় 2 টুকরো হয়ে যাবে। ওই বছরই 1955 সালের 21 অক্টোবর দলের বিশেষ কাউন্সিলে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। কাউন্সিলে শেখ মুজিব দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1956 সালের 24 জুলাই আওয়ামী লীগের সভায় প্রশাসনের সামরিক বাহিনী প্রতিনিধিত্বের বিরোধিতা করে একটি সিদ্ধান্ত গৃহীত হয়। 1957 সালের 30 মে শেখ মুজিব পুরো সময় দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের জন্য মন্ত্রিত্ব ছেড়ে দেন। আওয়ামী লীগ আজকে বঙ্গবন্ধু ও দলের সেই আদর্শ থেকে দূরে সরে এসেছে। ওই সময় সিদ্ধান্ত ছিল যিনি মন্ত্রী হবেন তিনি দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না। 1972 সালে দলের বিশেষ কাউন্সিলে অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক পদ ছেড়ে দিলে জিল্লুর রহমান সেই পদে নির্বাচিত হন। 1974 সালে বঙ্গবন্ধু সভাপতির পদ ছেড়ে দেন। মন্ত্রিত্ব ছেড়ে ওই পদে আসেন এ.এইচ.এম কামরুজ্জামান। আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের ইতিহাস। আইয়ুবের সামরিক শাসনের বেড়াজালের মধ্যে 1964 সালের 25 জানুয়ারি শেখ মুজিবুরের বাসভবনে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ পুনর্জীবিত করা হয়। 1966 সালের 20 মার্চ শেখ মুজিব সভাপতি ও তাজউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 5 ফেব্রুয়ারি লাহোর বিরোধিতা দলগুলোর জাতীয় সম্মেলনে 6 দফা দাবি পেশ করেন বাংলার নেতা মুজিব। আওয়ামী লীগ নেতারা 3 মাসের প্রচারণায় 6 দফাকে জনপ্রিয় দাবিতে পরিণত করে তোলেন। এরপর আবার শুরু হলো গ্রেফতার, হয়রানি, নির্যাতন। আওয়ামী লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগের হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। বেশ কয়েকবার গ্রেফতার ও জামিনে মুক্তির পর 66 এর 8 মে রাতে মুজিব, তাজউদ্দিন সহ বড় নেতাদের গ্রেফতার করা হয় দেশ রক্ষা আইনে। গ্রেফতারের প্রতিবাদে ও 6 দফার সমর্থনে স্বৈরসামরিক শাসনের মধ্যেই 7 জুন সফল হরতাল পালন করা হয়। এরপর মুজিবকে হত্যার জন্য নয়া ষড়যন্ত্র করে আইয়ুব মুনায়েম চক্র। 1968 এর 3রা জানুয়ারি শেখ মুজিবকে 1 নম্বর আসামি করে 35 জনের বিরুদ্ধে দায়ের করা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা। 17 জানুয়ারি রাতে বঙ্গশারদুল মুজিবকে মুক্তি দিয়ে জেল গেটে পুনরায় গ্রেফতার করে সেনানিবাসে আটকে রাখা হয়। ষড়যন্ত্র মামলার বিচার শুরু হয় 19 জুন। এই সময় জেলে থেকে শেখ মুজিব বাংলার মানুষের মুকুটহীন সম্রাটে পরিণত হন। গণ অভ্যুত্থানে 1969 এ 22 ফেব্রুয়ারি ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে মুজিব সহ 34 জনকে মুক্তি দেওয়া হলো। এর আগে 15 ফেব্রুয়ারি অন্যতম আসামি সার্জন জহুরুল হককে ঢাকা কারাগারে গুলিতে হত্যা করে পাক সামরিক চক্র।
23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লাখো লাখো লোকের সমাবেশে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করা হয়। 69-এর 5ই ডিসেম্বর বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী স্মরণ সভায় পূর্ব পাকিস্তানের নামকরণ করেন বাংলাদেশ। 1969-এর 25শে মার্চ আইয়ুবের বিদায়ের পর জেনারেল ইয়াহিয়া রাষ্ট্র ক্ষমতা দখল করেন। আগেই বলেছি, আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর বড় অর্জন বাংলাদেশকে স্বাধীন দেশে পরিণত করা। 70-এর 7ই ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে পূর্ব বাংলায় 169 আসনের মধ্যে আওয়ামী লীগ 167 আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। 17 ডিসেম্বর প্রাদেশিক পরিষদের নির্বাচনে পূর্ব পাকিস্তানে 300 আসনের মধ্যে 288টি পায় আওয়ামী লীগ। নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের টালবাহানা শুরু করে ইয়াহিয়ার সামরিক চক্র। 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু পাকিস্তানিদের কামান বন্দুকের সামনে প্রকারান্তরে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করেন। 23শে মার্চ বঙ্গবন্ধুর বাসভবন সহ সারা বাংলাদেশে স্বাধীন বাংলার পতাকা ওড়ানো হয়। 25শে মার্চ রাতে পাকিস্তান সামরিক চক্র বাংলার নিরস্ত্র মানুষের উপর যুদ্ধ চাপিয়ে দেয়। ওই রাতে গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা করেন। 17 এপ্রিল মেহেরপুরের আম্রকাননে যুদ্ধ পরিচালনার জন্য প্রবাসী সরকার শপথ গ্রহণ করে। শত্রুর হাতে বন্দী বঙ্গবন্ধু মুজিবকেই করা হয় রাষ্ট্রপতি। বঙ্গবন্ধুর নামেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। দেশি বিদেশি ষড়যন্ত্র সত্ত্বেও তাজউদ্দিন আহমেদ এবং সৈয়দ নজরুল ইসলামের যোগ্য পরিচালনায় 1971-এর 16 ডিসেম্বর দেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। 72-এর 10ই জানুয়ারি স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু স্বদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার মাত্র 10 মাসে জাতিকে সর্বমহলে গ্রহণযোগ্য সংবিধান উপহার দেয়। সরকার অল্প সময়ে বিশ্বের প্রায় সব দেশের স্বীকৃতি আদায় করে। স্বাধীনতার শত্রুরা 3.5 বছরের মাথায় সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করে। জিয়া সামরিক চক্র আওয়ামী লীগকে ধ্বংস করতে 1978 সালে বিএনপি গঠন করে। জিয়া, এরশাদ, খালেদা তিনজনই জাতির পিতা হত্যার বিচার বন্ধ স্থগিত ও আত্মস্বীকৃত খুনিদের পুরস্কৃত করেন। 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বের কামড়াকামড়ির মধ্যে দিল্লি প্রবাসী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের সভানেত্রী নির্বাচিত হন। 17 মে দেশে ফিরে 3 ভাগ বিভক্ত আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু হত্যার পর 3 মাসের মধ্যে 1975-এর 7ই নভেম্বর সেনাপ্রধান জিয়া উপপ্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। এরপর তিনি প্রধান সামরিক আইন প্রশাসক ও রাষ্ট্রপতির গদি ছিনতাই করে সর্বময় ক্ষমতার অধিকারী হন। ঘাতক সর্দার জিয়া শুধু বঙ্গবন্ধু হত্যা ষড়যন্ত্রের মদত দেননি, তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসকে সম্পূর্ণভাবে মুছে ফেলার অপচেষ্টা করেন। তিনি স্বাধীনতা বিরোধী পাকিস্তানের দালালদের ক্ষমতায় বসান। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগকে ধ্বংস করেন। আমি মনে করি ইতিহাস একদিন বলবে মুক্তিযোদ্ধা জিয়া প্রকৃতপক্ষে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রবেশকারী ছিলেন। এটা যদিও এখন দলিলিক প্রমাণ পাওয়া গেছে এই বিষয়ে। জিয়া, এরশাদ ও খালেদা তিনজনই পাকিস্তানের প্রেতাত্মা। এই 3 কুচক্রী মুক্তিযুদ্ধের বাংলাদেশকে মিনি পাকিস্তানে পরিণত করেন। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে এসে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে ফিরিয়ে আনেন। জিয়া, এরশাদ তো স্বাধীন বাংলাদেশকে প্রায় পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করেছিল। 1981 সালে শেখ হাসিনা আসলে জিয়ার বানানো পূর্ব পাকিস্তানেই ফিরে আসেন। জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগকে ভারতীয় কংগ্রেসের ধারায় ফিরিয়ে এনেছেন। 1947 সালে দেশ স্বাধীন হওয়ার পর ভারতীয় কংগ্রেস একাধারে 30 বছর ক্ষমতায় ছিল। কংগ্রেসের নেতৃত্বেই ভারত স্বাধীন হয়। স্বাধীনতা বিরোধী জিয়া চক্র বাংলাদেশ স্বাধীন হওয়ার 3.5 বছরের মাথায় রাষ্ট্রপতিকে হত্যা করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করে। শেখ হাসিনা জনহত্যার 21 বছর পর আওয়ামী লীগকে ক্ষমতায় আনেন। বঙ্গবন্ধু কন্যা 2008 থেকে পরপর 3 বার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এনেছেন। যদ্দূর জানা যায় গণতান্ত্রিক বিশ্ব ভোটের মাধ্যমে এভাবে অন্য কোন নেতা শেখ হাসিনার মতো 4 বার নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে সক্ষম হয়নি। আজকের এই বাংলাদেশ বহির্বিশ্বে আমরা গর্বিত জাতিতে পরিণত হয়েছি। বিশ্বের বুকে এক সময় তলাবিহীন ঝুড়ি যারা বলতো, তারাই এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করায় জননেত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বিশ্বের মুখে বাংলাদেশিরা এখন মর্যাদাশীল জাতিতে পরিণত হয়েছেন শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই। বিশ্ব মোড়লদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অর্থনৈতিক সক্ষমতার সফলতা দেখিয়ে চলেছে নিরন্তর। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের মাটি ও মানুষের জন্য রাজনীতি করে। বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজগুলো করে যাচ্ছেন শেখ হাসিনা। আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন বাংলাদেশ ততদিনই নিরাপদ এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
আমাদের সকলের উচিত শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করা। আজকের এই দিনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।